আমাদের খামার কিভাবে জীবাণুমুক্ত করতেছি? ৫ থেকে ৬ লিটার পানির ভিতরে কিছু পটাশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটাশ ভালোভাবে মিশানো শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করতেছি খামারের প্রত্যেকটি কোণায় যাতে এই পটাশের পানিটা পৌঁছে দেওয়া যায়। যেহেতু কিছুদিন আগে আমার অনেকগুলো মুরগি মারা গিয়েছে, সেক্ষেত্রে এখন থেকে যে মুরগিগুলো পালন করব, সে মুরগিগুলো যাতে না মারা যায়, তার কারণেই ভালোভাবে আমি আমার খামারটিকে পরিষ্কার করছি। কিছুদিন আগে আমি চুন এবং পটাশ মিশিয়ে পুরো খামারে স্প্রে করেছি। যেহেতু এখন আমার অনেকগুলো বাচ্চা আছে, যে বাচ্চাগুলোর বয়স প্রায় ৪০ প্লাস হয়ে গিয়েছে। ৪০ দিনের বেশি হয়ে গেলে আমি ওই মুরগির বাচ্চাগুলোকে নিচে ছাড়ার চেষ্টা করি। বাচ্চাগুলোকে যদি নিচে ছাড়া যায় সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেকটাই সুস্থ থাকে এবং ঠোকরা-টুকরি করে না। খাঁচার ভিতরে যখন আমি মুরগিগুলো রাখি তখন মুরগিগুলো অনেক পরিমাণ ঠোকরা-টুকরি করে। একটির লেজ আরেকটি উঠিয়ে ফেলে। আর নিচে যদি পালা যায় সেক্ষেত্রে বলা চলে যে একদমই ঠুকরা-টুকরি করে না। আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগিকে প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করার। দেশি মুরগি যদি প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করেন তাহলে অবশ্যই লাভ হবে।